জিম্মাতিল্লাহ, সে যেন আল্লাহর জিম্মার মধ্যে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সে যেন কার জিম্মায় চলে গেছে? আল্লাহর জিম্মায়। আল্লাহ পাক বলতেছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন সারা রাতের হেফাজত করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে করাবো। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা ইয়াদরিবান্নাকুম আল্লাহু মিন জিম্মাতি বিশাইইন ফায়াদরকুহু ফায়াকুন্নাহু ফি নারি জাহান্নাম। আর যে ব্যক্তি আমার জিম্মার মধ্যে চলে যায়, আমার হেফাজতের মধ্যে চলে যায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে আমার জিম্মার মধ্যে চলে যায়, তাকে জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। কারণ জাহান্নামের আগুন কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে, ঠিক কি না? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। তো যে মানুষটা মুত্তাকি হয়ে গিয়েছে, আল্লাহর জিম্মায় চলে গিয়েছে, তাকে জাহান্নামের আগুন পর্যন্ত কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। এরপরে আসেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে বলতেছে যে তোমরা যদি দুনিয়া জমিনের মধ্যে যদি নামাজ আদায় করো, তোমাদের জন্য আরো পুরস্কার। কি পুরস্কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সালাসাতু ওয়া ইশরুনা মিনুনা মিনাল মালায়েকা ইয়াকদিমুনাকা ইলা আল্লাহি কা শাখসিন সালিহ। আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 3 মিলিয়ন 3 লক্ষ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। 3 লক্ষ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, এই যে বান্দাকে দেখতে পাচ্ছেন, এই বান্দা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে সালেহ বান্দা। বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 3 লক্ষ ফেরেশতা। তো একটা মানুষকে যদি 3 লক্ষ ফেরেশতা যদি সুপারিশ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে দেখেন। এমনি তো আমরা সাধারণত 2টা সাক্ষী হলে যথেষ্ট, ঠিক কিনা? আপনি বিয়েতে যান, কোনো কাজ করার মধ্যে যান, কয় সাক্ষী লাগে? 2টা সাক্ষী প্রয়োজন হয়। আর সেখানে আমাদের জন্য আমার দয়াল নবী বলতেছে, এই উম্মতে মুহাম্মাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এতই প্রায়োরিটি দিয়েছেন, এতই গুরুত্ব দিয়েছেন যে তোমরা যদি দুনিয়া জমিনের মধ্যে নামাজ আদায় করো জামাতে, তো 3 লক্ষ ফেরেশতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি গিয়ে বলে, এই লোকটা ভালো, এই লোকটা জামাতে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? অবশ্যই কি হবে? খুশি হবে। কারণ 3 লক্ষ ফেরেশতা কি করেছে? সুপারিশ করেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসে আমার দয়াল নবী আরো বলতেছেন, শুধুমাত্র তাই নয়, যদি আমরা যদি জামাতে যদি নামাজ আদায় করি, ফাকান্নামা সাল্লাল্লাহু কুল্লাহু, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সারা দিন রাত যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবের ভাগীদার আমরা হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে সারা দিন রাত যে সওয়াব হয়, সেই সওয়াবের অংশটাকে আমরা লাভ করতে পারবো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত রাখবে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে কি করবে? হেফাজত রাখবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, বান্দারে শুধুমাত্র তাই নয়, তোমরা যদি দুনিয়া জমিনের মধ্যে যে তোমরা নামাজ আদায় করো, তাহলে তোমাদের জন্য কি ফাজাইল আছে দেখো। ওয়া মান সাল্লা ইস্তাজিল্লু ফি যিল্লিল আরশিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য, আমার উম্মতের জন্য এমন একটা পুরস্কার রাখবেন, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কাল হাশর ময়দানে আরশে আযীমের নিচে ছায়া প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। কি প্রদান করবে? ছায়া দান করবে। কাদের জন্য? উম্মতে মুহাম্মাদীদের জন্য, যারা দুনিয়া জমিনের মধ্যে কি করেছে? জামাতে নামাজ আদায় করেছে। এরপরে আসে আমার দয়াল নবী বলতেছেন, সাউফা নাতাকি বিল্লাহি ইয়াউমুল হাশর। যখন ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করেছে, হে আল্লাহ, আমি নামাজ আদায় করেছি তোমাকে দেখার জন্য। বলুন সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? তোমাকে দেখার জন্য, তোমার শুকরিয়া আদায় করার জন্য কি করেছি? নামাজ আদায় করেছি। দেখবেন এমন মানুষ আছে যারা দুনিয়া জমিনের মধ্যে জান্নাত লাভের আশায় কি করে? নামাজ আদায় করে। আসলে আমরা নামাজ আদায় করি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যদি আমরা যদি জান্নাত লাভের আশায় যদি আমরা নামাজ পড়ি, সেই জান্নাত তো বানাইছে আল্লাহ, ঠিক কিনা? জাহান্নাম বানাইছে কে? আল্লাহ।
আপনার আসমান বলেন, জমিন বলেন, ফুলসিরাত বলেন, সমস্ত কিছু কে বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে সেই আল্লাহর জন্য আমরা কি করি? নামাজ আদায় করি। আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করি? নামাজ আদায় করি। সেই আল্লাহকে যদি আমরা খুশি করে ফেলতে পারি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাশরের মধ্যে তোমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি দেখতে চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের মতো সৌন্দর্য ফুটফুটে অবস্থায় তোমার সামনে সম্মুখীন হবে এবং ওই মুত্তাকি বান্দা আমার আল্লাহকে সশরীরে দেখবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর চেহারা মোবারক কি করবে? দেখবে ওই মুত্তাকি বান্দা যে দুনিয়া জমিনের মধ্যে কি করেছে? নামাজ আদায় করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখা দিবে। কারণ হচ্ছে কি? সে আমার জন্য নামাজ আদায় করছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করছে। এরপরে আসেন আমার দয়াল নবী বলতেছে, মান সাল্লাল ফজর ফি জামাআতি লাম ইয়াদখুলুন নার আবাদা। অন্য কিছু বাদ দেন, আমার দয়াল নবী মুস্তাফা তিনি বলতেছেন যে দুনিয়া জমিনের মধ্যে যদি কোনো বান্দা যদি জামাতে নামাজ আদায় করে, কোন নামাজ? ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ যদি কোনো বান্দা যদি জামাতের সাথে যদি কি করে? আদায় করে, লাম ইয়াদখুলুন নার আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই জাহান্নামের মধ্যে প্রেরণ করবে না। বলুন সুবহানাল্লাহ। কখনোই কি করবে না? জাহান্নামে পাঠাবে না। এরপরে আমার দয়াল নবী আরো বলতেছেন, উদউ বিল বারাকাতি লিমান সাল্লাল ফজর ফি জামাআতি। যদি দুনিয়া জমিনের মধ্যে যদি কেউ যদি ফজরের নামাজ যদি জামাতের সাথে যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে রহমত দান করে। বলুন সুবহানাল্লাহ। কি দান করে? রহমত দান করে। আসল বুখারী শরীফের হাদিসের মধ্যে 657 নম্বর হাদিসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء ولن يعلمون فيهما لا توهما ولو حولا تعلم صحيح البخاري عن أبي هريرة رضي الله تعالى তিনি বর্ণনা করতেছেন যে লাইসা সালাতুন আথকালা আলাল মুনাফিকিন। যদি মুনাফিকরা যদি জানতো যে নামাজের মধ্যে কেমন গুরুত্ব, মিনাল ফজর ওয়াল ইশা, ফজর এবং ইশার নামাজের ফজিলত যদি তারা যদি জানতো, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাওহিমা ওয়ালাউ হাওমান, তাহলে তারা হরিহরি করে মানে তাড়াহুড়া করে তারা জামাতের মধ্যে শরীক হতে। বলল সুবহানাল্লাহ। কিসের নামাজ? ফজর এবং ইশা। এই দুইটা নামাজের ফজিলত যে এত গুরুত্বপূর্ণ, আমার দয়াল নবী বলেছেন যে এত ফজিলতপূর্ণ, যদি মানুষ যদি জানতো তাহলে সেই নামাজের মধ্যে আগের কাতারে যে দাঁড়িয়ে থাকতো। আগের কাতারে কি দাঁড়ায় থাকতো। এই দাঁড়ানো এখন কোথায় কোন সময় হয় জানেন? রমজানে হয়। কখন হয়? রমজানে দেখবেন আপনার মুসল্লিরা আযানও দিছে না, আইসে না একদম চায় নামাজ বইকে আছে। ঠিক কিনা? ঠিক না? কিন্তু অন্য সময় আপনি কি চায় নামাজ খালি মসজিদ খালি, মসজিদের হক কি করছে না? আদায় করছে না। এখন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো অমুক কারণে এই সমস্যায় তো আমি রাখতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে ঠিক আছে, তুমি দুনিয়া জমিনের মধ্যে তুমি যে ধরনের অ্যাবিলিটি আমাকে দেখাচ্ছ, যে ধরনের গজগুলো আমাকে দেখাচ্ছ, তুমি কি একবার চিন্তা করে দেখেছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটা মাস দিয়েছি, শাহরু রমাদান, রমজান মাস। সেই একটা মাসে তোমরা হাজার কাজ থাকলেও সব কাজ শেষ করে মসজিদে যাও নামাজ আদায় করার জন্য, কিন্তু বাকি 11টা মাস কি তোমরা কারণ দেখাচ্ছ? বাকি 11টা মাসকে আমার কাছে কারণ দেখাচ্ছ। তোমরা রমজানে যেভাবে নামাজ আদায় করো ঠিক সেভাবেই তোমরা করো, সেভাবে কি করো? নামাজ আদায় করো। কিন্তু সেটা তোমরা কি করতে পারছ না। কেন জানো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেমোরাইজ আমাদেরকে দিয়েছেন, যে স্মরণ অ্যাবিলিটি আমাদেরকে দিয়েছেন, সেই স্মরণটাকে আমাদের শয়তানে গ্রাস যখন করে ফেলে, তখন আর আমরা মসজিদে যেতে মন চায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে তোমাদেরকে এত গুরুত্ব দিয়েছি। একটা সময় আসবে দেখবা যখন তোমার প্রাণ পাখি যখন
যখন চলে যাবে, যখন রূহটা যখন চলে যাবে, তোমার এলাকার মসজিদ তোমাকে ছেড়ে দেবে। তোমার এলাকার মসজিদ কি করবে? তোমাকে ছেড়ে দিবে। প্রাণ থাকতে, রূহ থাকতে তোমার মসজিদ তোমাকে ডাকছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদ থেকে ডাকা হচ্ছে। মুয়াজ্জিন আযান দিচ্ছে, ইমাম সাহেব নামাজ জামাতের সাথে আদায় করাচ্ছে, কিন্তু তুমি ঘরের মধ্যে বসে তুমি ফুর্তি করছো, তুমি ফাহিশাকারী লিপ্ত হচ্ছ, ঘরের মধ্যে বসে আছো, অবসর সময় কাটাচ্ছো। কিন্তু এমন একদিন তুমি পাবে যেই দিন রূহ থাকবে না, আফসোস করবে, তোমার রূহ আফসোস করবে, তুমি কান্নাকাটি করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, লা তানজুর, আমি তোমাকে এতটুকু পর্যন্ত তোমাকে দেখা দিব না যে যতক্ষণ পর্যন্ত তুমি মসজিদের মধ্যে উপস্থিত হতে পারো, এতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে সময় আর তোমাকে দিব না। সেই মসজিদকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি না। আমরা নামাজে আসছি না কেন জানেন? এটা হচ্ছে আমাদের খাসিয়ত, আমাদের অভ্যাস, যে এমন হয়ে গিয়েছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যদি আলোচনা করি, তো নামাজের বিষয়ে আলোচনা করে কখনো কি করতে পারবো না, শেষ করতে পারবো না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে 1573 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাকাআতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে দুনিয়া জমিনের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত খায়র, এতই উত্তম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমার যত কিছু আছে, তোমার ধন সম্পদ বলো, তোমার হায়াত বলো, দুনিয়াতে যত অর্থ আছে, দুনিয়ার সমস্ত কিছুকেও যদি এক পাল্লায় রাখা হয়, ওই ফজরের 2 রাকাত সুন্নাতের সমপরিমাণ হবে না। ফজরের 2 রাকাত সুন্নাতের সমপরিমাণ হবে না। কে বলতেছে? আমার দয়াল নবী বলতেছে। আর সেখানে আমরা ফজরের নামাজের মধ্যে আমরা কি মানুষ পাই না? ফজরের নামাজের মধ্যে আমরা লোক পাই না। এই মসজিদ এক সময় দেখবেন আপনারা হয়তো থাকবেন না, কিন্তু এই মসজিদের হক যে আদায় করছেন না, তার জন্য আপনাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই মসজিদ আপনাদের জন্য সাক্ষী দিবে, হে মুসলমান সম্প্রদায়, উম্মতে মুহাম্মাদি, হে এলাকার মুসল্লিরা, তোমরা মসজিদে আসছো না, তোমরা জামাত আদায় করছো না, একদিন আমি থাকবো কিন্তু তুমি থাকবে না। আমি মসজিদ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিচার দিব। তার স্বাস্থ্য ভালো ছিল, সে সুস্বাস্থ্যের অধিকারী ছিল, তার হায়াতের জিন্দেগি ছিল, সে কিন্তু নামাজ আদায় করার জন্য আসে নাই। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এর ফয়সালা করুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে না? মসজিদের হক যে আদায় করেছে না, বিচার করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোকে আমি হায়াতের বাজেট দিয়েছি, অনেক সময় দিয়েছি, 70 বছর, 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত তোকে দিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যে হক মসজিদের 5 ওয়াক্ত নামাজ আদায় করার, সেই হকগুলো তোমরা আদায় করো নাই, যার কারণে উম্মতে মুহাম্মাদি হয়ে তোমাদেরকে জাহান্নামের দিকে আমাকে ঠেলে দিতে হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে হবে। আমার উম্মতে মুহাম্মাদিদেরকে এত প্রায়োরিটি দিয়েছি, এত গুরুত্ব দিয়েছি, আমার নবীর খাতিরে ক্ষমা পর্যন্ত করে দিয়েছি, কিন্তু শুধুমাত্র কেন তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারছো না? এই কথা যদি মসজিদ যখন সাপোর্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে যখন উপস্থাপন যখন করবে, আপনারা তখন দেখবেন আপনার যত কিছু থাকুক না কেন, দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের হক আদায় না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিকে করবে, ছেড়ে দিবে। শুধুমাত্র তাই নয়, হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবী আরো ইরশাদ করতেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে বুখারী শরীফের এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে 1362 নম্বর হাদিস, حدثنا واقع ابن أبي خالد وشعيب والبختري ابن مختار سمعوه ابن أبي بكر ابن عمر ابن روبة عن أبي قال سمعت رسول الله صلى الله
صلى قبل طلوع الشمس وقبل غروبها يعني الفجر والعصر فقال له رجل من أهل الغسل أنت سمعت هذا أي رسول الله صلى الله عليه وسلم قال نعم قال رجل وأنا أشهد أن سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعته ووعاه قلبي একজন সাহাবী তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াকুলু ইবনে ইয়ালিজুন নার আহাদা ওই মানুষদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সাল্লা ক্বাবলা তুলু'আশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ইয়ানি ফজর ওয়াল আসর যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করছে ফাকালা লাহু রাজুল মিন আহলি বসরি তখন একজন লোক ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছে হে আমার সাহাবী আপনি কি এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন قال نعم তিনি বলছেন হে আমার দয়াল নবী এই হাদিসে ইরশাদ করেছেন قال رجل وان اشهد اني سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعته بزنانه আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক দিয়ে আমি শুনেছি এবং আমি কান দিয়ে সেটা শ্রবণ করেছি এবং আমার কলবের মধ্যে সেটা ধারণ করে রেখেছি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতে আদায় করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলল সুবহানাল্লাহ তো সেই নামাজ আমরা পড়ি না জাহান্নামে যাওয়া খুব কঠিন জান্নাতে যাওয়া খুব সহজ বলল সুবহানাল্লাহ জাহান্নামে যাওয়া কি কঠিন খুব কঠিন কিন্তু জান্নাতে যাওয়া খুব সহজ এ বলেছে আমার দয়াল নবী বলেছে কিন্তু আমরা সেই সহজটাকে আমরা খুব কঠিন বানিয়ে ফেলতেছি সহজটাকে কি কঠিন বানিয়ে ফেলতেছি এখন আমরা যদি বলি যে আমরা প্রত্যেকে ঘুম যাই না যাই কিনা প্রত্যেকে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুম যাই কি যাই এখন আমরা যদি একটু চিন্তা করি যে 7 ঘন্টা থেকে অন্তত পক্ষে 1 ঘন্টা খোদার জন্য বরাদ্দ করতে পারবো না 1 ঘন্টা খোদার জন্য বরাদ্দ করতে পারবো না অবশ্যই চেষ্টা করলে কি করব ইনশাআল্লাহ পারবো কারণ আমাদের 7 ঘন্টা ঘুমানোর প্রয়োজন নাই আমরা তো কাল 6 ঘন্টা ঘুমাবো 1 ঘন্টা খোদার জন্য বরাদ্দ করে দিব বলনা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করে সকলে বলে আমিন কারণ নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন কি বরাদ্দ করে দিবেন জান্নাত বরাদ্দ করে দিবেন তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে যেতে চাই তো সেই জান্নাতে যেতে হলে কাকে খুশি করতে হবে রব্বে কারীমকে খুশি করতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যারা রাসূলুল্লাহ